রাধে রাধে ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। তো আজকে যে বিষয়টা বলবো সেটা হলো এরকম যে আপনার সামনে যদি ভিডিও আসে, জানবেন আপনার জন্য, যদিও সকলের জন্য ভিডিও, তথাপি আপনার সামনে গেলে নিশ্চিত যে এটা আপনাকে ইউনিভার্স জানাতে চাইছেন। তো নিশ্চিত রূপে আপনি সেই সৌভাগ্যবান যাকে ঈশ্বর শীঘ্র সকল আর্থিক সংকট থেকে উদ্ধার করছেন বা করবেন। কেন জানি আজকে রিডিং করতে মনে হলো যে কিছু মানুষ অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে ভুগেছেন বা ভুগছেন, সেখান থেকে কিছুতেই রিকভারি হচ্ছে না। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই রকমই কার্ড আমার সামনে যেন আসে, যে আর্থিক সংকট হতে আমার ভিউয়ার্স যাতে মুক্তি লাভ করে। তো এনার্জিকে কানেক্ট করবার জন্য ভিডিওকে লাইক করুন এবং কমেন্ট সেকশনে রাধে রাধে লিখুন। কারণ রাধা নাম এমন, যে রাধা নাম করে বা যে রাধা নাম শোনায়, তো তার জন্য মনে হয় তাকে কিভাবে খুশি করতে পারবো বা তার জন্য কি করতে পারবো, এরকম মনের মধ্যে হয়। তো যার কারণেই বলা যে কমেন্ট সেকশন রাধে রাধে লিখুন। আপনি রাধা নাম লিখলে রাধা নামের প্রভাবেই আপনার জীবনের সকল প্রকার বাধা দূর হবে, নিশ্চিত রূপে হবে। বিশ্বাস রাখুন চাই না রাখুন। আপনি নিম পাতা খেলে তেতো লাগবেই, লঙ্কা মুখে দিলে ঝাল লাগবে, ঠিক সেই রূপ আপনি রাধা নাম উচ্চারণ যদি করেন তো আপনার জীবনে বাধা নিশ্চিত রূপে দূর হবে। তো চলুন দেখি ইউনিভার্স আপনার জন্য আর্থিক সংকট দূরীভূত করছেন কিনা, বা যদি না করে তাহলে আমি একটি টোটকা বলে দেব, যে টোটকাটি করলে নিশ্চিত রূপে হেল্প পাবেন। রাধে রাধে। দেখি কি কার্ড এসছে। টু অফ পেন্টিকলস। বলছি না, আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন ভিউয়ার্স, আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, লাগাতার ব্যালেন্স করার চেষ্টা করছেন আর্থিক দিক দিয়ে। এই আর্থিক সন্তুলন কিভাবে ঠিক করা যাবে তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন প্রকার চেষ্টা করছেন। ঈশ্বর আপনাকে নিশ্চয়ই হেল্প করবেন, সেই কারণে আজকে আমার মনে হয়েছিল যে এই রিডিংটা করি। ফোর অফ কাপস। এই আর্থিক বিষয়ের জন্য আপনার মানসিক টেনশনও রয়েছে বা মনে শান্তি নেই, কারণ আপনি চাইছেন যে যে সমস্ত আর্থিক প্রবলেমগুলো রয়েছে, দেখুন একটা প্রবলেম থেকে হাজার প্রবলেম সৃষ্টি হয়। যদি আপনি আর্থিকভাবে স্টেবল হন তাহলে অনেক কিছুর মোকাবিলা আপনি করতে পারবেন, কিন্তু আর্থিকভাবে যদি আপনি স্টেবল না হন তাহলে কি হবে, অনেক সমস্যা আরও যেগুলো আপনা থেকেই চলে আসবে। কিন্তু আর্থিক ডিস্টার্ব যদি না থাকে, আপনি জীবনে ব্যালেন্স করার চেষ্টা করছেন, যদি আর্থিক ডিস্টার্ব না থাকে তাহলে অনেক কিছুর আপনি অতি সহজেই সেটাকে মোকাবিলা করে সলভ করতে পারবেন। চেঞ্জ আপনার জীবনে আসছেই 100%, কারণ ওয়ার্ল্ড কার্ড এসছে, জীবনে আপনার চেঞ্জ আসছেই, নিশ্চিন্ত থাকুন। আর্থিক যে টানাপোড়েন বা আর্থিক কষ্টের মধ্যে আপনি রয়েছেন, খুব শীঘ্রই আপনার জীবনে চেঞ্জ, পুরো চেঞ্জ, যা দুঃখ, যা কষ্ট, যা আর্থিক অভাব আপনি দেখেছেন চোখে, সেইটা ঈশ্বর শীঘ্রই দূর করছে। তো এই আর্থিক বিষয়ে আমি আপনাদেরকে একটা ছোট টোটকা বলে দেব, যেটা আপনারা বিশ্বাসের সহিত করবেন, নিশ্চিত রূপে তার ফল পাবেন। আমার পরীক্ষিত। তো আপনারা করবেন কি, প্রত্যেক শুক্রবার, তো শুক্রবার আসবার আগে বেল গাছের শুকনো ডাল নিয়ে নেবেন ছোট মতন। তো বেল গাছের শুকনো ডাল বাড়িতে সংগ্রহ করে রেখে দেবেন, একটি মাটির প্রদীপ সংগ্রহ করবেন, একটি ঘিয়ের পাতা বা ঘি। শুক্রবার সন্ধ্যাবেলা বেলগাছের নিচে চলে যাবেন, গিয়ে প্রদীপটিকে রেখে তার উপর ঘি ঢেলে
সেই শুকনো বেলকাঠটিকে একটি সুতো দিয়ে অথবা লাল কাপড় দিয়ে জড়িয়ে সলতা বানিয়ে নেবেন। সেই সলতা দিয়ে ঘি দিয়ে বেলগাছের নিচে প্রদীপ জ্বালিয়ে দেবেন। কারণ বেলগাছ আমাদের ধর্মশাস্ত্রে বা সনাতন ধর্মে বলে সাক্ষাৎ শিব। তো ভোলেনাথের সামনে গেলে তার কাছে আর্থিক প্রবলেমের জন্য প্রার্থনা করলে তিনি সকল প্রকার আর্থিক সংকট দূর করেন। কমের পক্ষে এটি 5টি শুক্রবার করতে হবে, আপনি রেজাল্ট পাবেন। যদি সম্ভব হয় প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, ওম ঋণ মুক্তেশ্বর মহাদেবায় নমঃ। এই মন্ত্র বলে 7 বার 5 বার আপনার সাধ্য অনুসারে প্রার্থনা করবেন, হে মহাদেব, তুমি স্বয়ং রাজা হরিশ্চন্দ্রকে ঋণ মুক্ত করেছ, তুমি আমাকে আমার সকল ঋণ হইতে মুক্ত করো এবং আর্থিক সংকট হইতে মুক্ত করো। দেখবেন আপনার জীবনে চেঞ্জ আসবে এবং সকল প্রকার আর্থিক সংকট হতে মুক্তি লাভ করবেন। তো ভিউয়ার্স, আজ এই ছিল। কমেন্ট বক্সে রাধার নাম লিখুন, কারণ রাধা নাম যখনই লিখবেন আপনার জীবনের সকল বাধা দূর হয়ে যাবে। হয়তো রাধা নামের কৃপাতেই হয়তো আমার মনে হয়েছিল আজকে এই জিনিসটা আমি শেয়ার করি আমার ভিউয়ার্সদের জন্য, যারা আর্থিক কষ্টে ভুগছেন বা একটি ঋণকে পরিশোধ করবার জন্য আরেকটি ঋণ গ্রহণ করতে হচ্ছে। নিশ্চিত রূপে 2 দিন সময় নিতে পারে, কিন্তু আপনি সব এই অবস্থা থেকে মুক্তি লাভ করবেন এবং অপার চেঞ্জ আপনার জীবনে আসছে। বাইরে বৃষ্টি হচ্ছে, তো আপনার জীবনেও আর্থিক ধনবর্ষণ হোক এই প্রার্থনা রাখি। রাধে রাধে।